আজকে নায়িকা শাবনূরের মতো বলতে ইচ্ছে করছে, রান্না বান্না করতে মন্দ লাগে না, তবে দেশি খাবারের যত ঝামেলা, বাটরে কোটরে ধওরে ভাজরে, এই জন্য বাঙালি মেয়েদের জীবনটা রান্নাঘরেই কেটে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে এখানে কিছু গাজর কুচি করে নিয়েছি, এটা আমি পোলাওতে দিব। আসলে ফেসবুকে প্লাউ প্লাউ শুনতে শুনতে আসল নামটাই আমি ভুলে গেছি। আর এই যে এখানে আমি সবজিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আজকে রান্না করব চিকেন ভেজিটেবল। আমি ভেজিটেবলটা সিদ্ধ করে নিচ্ছি। এখানে অন্য চুলায় পেঁয়াজগুলো বেরেস্তা করে নিচ্ছি। তারপর পোলাওয়ের জন্য কিছু মশলা এখানে কষিয়ে নেব। আমি পোলাওটা এভাবে বয়েল করেই রান্না করি। আর এই চিকেন ভেজিটেবল আর পোলাওটা আমার বাড়ির সবাই পছন্দ করে। মাঝে মাঝেই এটা রান্না করার আবদার আসে। এই যে মশলাটা দিয়ে দিলাম, তারপর দিয়ে দেব গাজর কুচিগুলো। পানিতে বলক আসার পর চালটা দিয়ে দিব। রান্নাটা প্রায় হয়ে এসেছে, এখন একটু ঘি দিয়ে দিব। ঘিটা দেওয়ার পর একটু ঢাকা দিয়ে রাখবো। একদম শেষে বেরেস্তাটা দিয়ে দিলাম। পোলাও রান্না শেষ। এখন রান্না করব চিকেন ভেজিটেবলটা। প্রথমে ফ্রাই প্যানে একটু তেল দিয়ে নিলাম, তারপর একটু আদা কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম পেঁয়াজের পাপড়িগুলো। এখন চিকেনটা দিয়ে দিব। একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে তারপর ক্যাপসিকামগুলো দিয়ে দিব। যেহেতু ক্যাপসিকামটা আগে থেকে সিদ্ধ করা না, তাই আগে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম সিদ্ধ করা সবজিগুলো, পেঁপে, গাজর আর বরবটি। একটু কর্নফ্লাওয়ার দিয়ে সবজিটা নামিয়ে নিলাম। আর এই যে এখানে কয়েক পিস চিকেন ছিল, তাই আর আলাদা করে রান্না করিনি। এটা ডিমের কোরমার সঙ্গে রান্না করব। চিকেনগুলো হালকা করে ভেজে নেওয়ার পর তারপরে ডিমগুলো ভেজে নিলাম। ডিমগুলো ভেজে নেওয়ার পর ব্লেন্ডার করে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। মশলাটা কষানোর পর চিকেন আর ডিমগুলো দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। ঝোলটা শুকিয়ে আসলে তারপর নামিয়ে নিব। রান্নাটা হয়ে গেছে, সব আলাদা আলাদা করে বেড়ে নিলাম। এদিকে প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে, অনেক ভয়ে ভয়ে আছি। আর এদিকে বৃষ্টি শুরু হলো আর আমার রান্নাও শেষ।